তাই গণমাধ্যম একটা সেন্সিটিভ জায়গা, সাংবাদিকতা হয়তো অদূর ভবিষ্যতে করে ফেলতো। আল্লাহর রহমতে কিছু মানুষের উছিলায়, বাংলাদেশের মানুষের সাপোর্টে একটা গণঅভ্যুত্থান হওয়ার ফলে একটা পরিবর্তন বাংলাদেশে আসছে আলহামদুলিল্লাহ। এই পরিবর্তনের ধারাটা যেন অব্যাহত থাকে, কোনো গণমাধ্যম যেন ফেসিড সরকার পুরোপুরি স্বাধীন থাকতে হবে, কোনো দল মত নির্বিশেষে, কোনো ব্যক্তি বিশেষের গুণকীর্তন এগুলো করা যাবে না। হ্যাঁ, এবং উন্নতি নির্ভর করে। তাই আবারও কথা আমার সংক্ষিপ্ত করে আপনাদেরকে আমার ইবনে উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা। আছে আমাদের ইবনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রায়হানুল ইসলাম স্যার, আরো উপস্থিত আছে অনেক দূর থেকে এসেছে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ ইরশাদ জাহান স্যার। মাধ্যমে হলো দেশের আয়না, অনেকটা আয়নার মতো। আমরা গত ফেসিড সরকারের যে তোড়জোড় দেখলাম, তারা করার আগে, একটা সংবাদ প্রচার করার আগে খুব বেশি ভেরিফিকেশন দরকার। কারণ আমরা বিশ্বস্ত গণমাধ্যম হাতে গোনা কয়েকটা আছে বাংলাদেশে, এনটিভিও তার মধ্যে অন্যতম। এনটিভিও যদি একটা সংবাদ প্রচার, গণমাধ্যম এটা হচ্ছে একটা জাতির দর্পণ স্বরূপ। আমরা যারা প্রশাসনে কাজ করি বা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব, উন্নয়নের জন্য অতি গুরুত্বপূর্ণ উপাদান বর্তমান সময়ে। তো এনটিভি আমরা যতটুকু জানি যে একটা স্বনামধন্য এবং চ্যানেল ছিল না, তখন একমাত্র বেসরকারিভাবে যখন চ্যানেলগুলি আসে সম্ভবত এনটিভি দ্বিতীয় নম্বর চ্যানেল বা তৃতীয় নম্বর চ্যানেল, এবং বেসরকারিভাবে যখন শুরু করে তখন ইটিভি মনে ফার্স্ট নিয়ে আসছিল, ইটিভি, হ্যাঁ ইটিভি, এরপরে মনে হয় এনটিভি। চলার পথ এগিয়ে নিয়ে যেতে হবে। তা আমি ধন্যবাদ জানাতে চাই ছোট ভাই মুজাহিদকে। আসলে ওর কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এনটিভি পরিবারে যুক্ত হয়েছে। আমি প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংবাদ খুব বেশি বেশি শুনি, এটা আমার নেশা। অনেক সময় আমার পোলা আমার বিরক্ত হয় আমার সংবাদ শোনা থেকে, এর মধ্যে আমি এনটিভিটা শুনতেই হয় আমার। আরো উপজেলা বিভিন্ন কর্মকর্তাগণ এবং উপস্থিত আছেন বিভিন্ন দল, বিভিন্ন উপজেলা সাথে যে আলাদা একটা আত্মিক বন্ধন আমাদের তৈরি হয়েছে, সেটি সেদিন বিস্তারিত আলোচনা করেছে। এবং বোধ করি তারই প্রেক্ষিতে মুজাহিদ আজকে বলছেন যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিতে, কারণ শুধু আমরা সমতল থেকে এসে চাকরি করি, আমাদের জন্য জায়গাগুলো আরও বেশি দুর্গম। তো এই দুর্গম এলাকা থেকে যদি দুর্গম এলাকার যে কোনো বিষয় নিয়ে যদি আমরা সরাসরি, আমাদের যারা সুধী মণ্ডলী, আমি সবাইকে অ্যাড্রেস করছি না, সব অনেক সময় হয়ে গেছে, যারা উপস্থিত আছেন আমাদের অফিসার বিন্দু আছেন, সবাইকে আমি সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে অনেক বক্তব্য হয়েছে, দীর্ঘ বক্তব্য আমরা শুনলাম। যে ভাই এই বর্তমান সময় ভারতীয় মিডিয়াকে কাউন্টার দেওয়ার মতো আপনার নিউজটা সত্যি চমৎকার হয়েছে। তো স্যার আমি চেষ্টা করবো আরো কাজ করার, আমার জন্য দোয়া করবেন, আমি সহ আমার যারা সহকর্মী আছে তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে সবাইকে সহযোগিতা করবেন। আমরা চাই ইবনে অষ্টগ্রাম নিতামন এই 3 উপজেলার যারা আমি বুঝতে পারি